জোরহান মামদানির ট্রানজিশন টিম নিয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু। কিসলু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই মামদানির ট্রানজিশন টিমের কাজ মূলত কি এবং এই কমিউনিটির জন্য কতটা সুফল বয়ে আনবে বলে মনে করছেন? ধন্যবাদ। প্রথমে যে কথাটি বলা দরকার যে এই ট্রানজিশনাল টিমে বাংলাদেশিদের অন্তর্ভুক্তির বিষয়টি আসলে একটি পজিটিভ মেসেজ দিচ্ছে বাংলাদেশি কমিউনিটিকে। যেই মেসেজটি যদি আমাদের কমিউনিটি আরো বেশি করে আত্মস্থ করতে পারে, তাহলে আমাদের এই কমিউনিটির সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরো অনেক সহজ হবে আমাদের পথ। আর যে বিষয়টি বলছিলেন আপনি, যে আসলে এই ট্রানজিশনাল টিমের আমাদের যে 9 সদস্য, তাদের দুজনের সঙ্গে আমার কথা হয়েছে। মূলত এই ট্রানজিশন টিমে প্রায় ৭২,০০০ আবেদন পড়েছে বিভিন্ন বিভাগে কাজের জন্য। মেয়রের যে কর্মসূচি থাকবে তার এই মেয়াদকালে, তার জন্য বিভিন্ন বিভাগে কাজের জন্য প্রায় ৭২,০০০ এই পর্যন্ত আবেদন পড়েছে। সেখানে সেই ৭২,০০০ আবেদনের মধ্য থেকে তার সেই কাজের জন্য যোগ্য প্রার্থীদেরকে বাছাই করে একটা বাছাই তালিকা, চূড়ান্ত বাছাই তালিকা একটি দেওয়ার জন্যই আসলে এই ট্রানজিশনাল টিম কাজ করবে। এক্ষেত্রে বলে নেওয়া দরকার যে আমি যেটা জানতে পেরেছি যে এখনো এই ট্রানজিশনাল টিমে আবেদনের সুযোগ রয়েছে। আমাদের বাংলাদেশিরা যারা তাদের যোগ্যতা নিয়ে এই ধরনের ক্ষেত্রে কাজ করতে আগ্রহী, তাদের আবেদনের জন্যে আহ্বান জানানো হয়েছে। আর এই এই যে ট্রানজিশনাল টিমের যে ৯ জন, এর মধ্যে ৪ জন আমাদের নারী রয়েছেন, বাংলাদেশি আমেরিকান নারী, এবং ৫ জন পুরুষ। তবে উল্লেখযোগ্য হচ্ছে যে বিভিন্ন সেক্টর থেকে, যেমন বিজনেস সেক্টর এবং ইভেন হিলসাইড মুসলিম কমিউনিটি সেন্টার, মুসলিম ডেমোক্রেটিক ক্লাব, বিশেষ করে মুসলিম ডেমোক্রেটিক ক্লাব এবং আরেকটি নাগরিক সংগঠন ক্যাব, এখান থেকে ২ জন অত্যন্ত কম, মানে অল্প বয়সী তরুণী, তারা এবার এই ট্রানজিশনাল টিমে আসছে, যেটিও একটি উল্লেখযোগ্য বিষয়। তো যে কারণে যে বিভিন্ন, বিশেষ করে বাংলাদেশেরই এই কমিউনিটির বিভিন্ন পেশা এবং আমি বলবো যে বিভাগ, মানে ক্ষেত্র থেকে এই ট্রানজিশনাল টিমে জায়গা পেয়েছে, যেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির ক্ষেত্রে এটি একটি আমি বলবো ইতিবাচক প্রভাব এরই মধ্যে ফেলেছে, এবং সবাই আশাবাদী যে আমাদের বাংলাদেশি কমিউনিটি এভাবে আরো সামনে এগিয়ে যেতে পারবে। কিসলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী শিহাবুদ্দিন কিসলুর সাথে।